জা আলিফ জাবার জা, দাল জাবার দা, জা দা। জাতে টান দিলাম কেন? আলিফ মাদ্দা, এক আলিফ টান দিলাম। দালে টান দিলাম না কেন? হারাকাত, তাই টান দিলাম না। জা দা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب يسر ولا تعسر بالخير وبك نستعين يا فتاح رب زدني علما. জি, সবক নাম্বার 5, হরুফে মাদ্দা। হরুফে মাদ্দা। মাদ্দা কথার অর্থ হলো টান দেওয়া, সুর করে পড়া। আমরা যে পড়েছি আলিফ একদম টান হয় না, হামজা কে একদম টান দিয়ে পড়া যায় না। আমরা যে পড়লাম যে একদম টান দিয়ে পড়া যায় না, প্রথম সবকে আমরা পড়লাম আলিফ এই হরুফটাকে একদম টান দেওয়া যায় না। আর আমরা 4 নম্বর সবকে পড়লাম হারাকাত, জাবার জের পেশকে একদম টান দিয়ে পড়া যায় না, হারাকাত। তারপরে আমরা পড়েছি বা, একালিফ টান, তা, সা। এই হরফগুলিকে একালিফ পরিমাণ করে টান দিয়ে পড়তে হয়। তাহলে আমরা 4 নম্বর সবকে কি পড়লাম? টান দিয়ে পড়া যায় না। আমরা পড়লাম সবক নাম্বার 5, হরুফে মাদ্দা। হরুফে মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে। হরুফে মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে। এবারে আমরা পড়েছি হারাকাতে প্রথমে জাবার দিয়ে পড়েছি। এখানে দেখেন প্রত্যেকটি হরুফের উপরে জাবার দিয়ে লেখা আছে, সঙ্গে একটি করে আলিফ বাড়ানো আছে। হরুফে মাদ্দা মূলত 3টি। হরুফে মাদ্দা 3টি। 1 নাম্বার হচ্ছে আলিফ মাদ্দা, দ্বিতীয় নাম্বার হচ্ছে ইয়া মাদ্দা, আর তৃতীয় নাম্বারে হচ্ছে অউ মাদ্দা। এই 3টি মাদ্দা যেখানে আসবে আপনার একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আপনি এই 3টি মাদ্দা কিভাবে বুঝবেন? আমরা প্রথমে আজকের বুঝবো এই 5 নম্বর সবকে আলিফ মাদ্দা কাকে বলা হয় আর তার আকৃতি কেমন হলে আলিফ মাদ্দা বলা যায়, এই বিষয়টি প্রথমে আজকের আমরা বুঝে নেব। দেখেন, আলিফ থেকে ইয়া পর্যন্ত যে কোনো হরুফ আসুক না কেন আপনার দেখার কোনো প্রয়োজন, আপনাকে ফলো করতে হবে। আপনারা যে পড়েছেন আলিফ, এই শব্দটির ডান সাইডে, এই শব্দটির ডান সাইডে কি হরফ কি আসছে? যদি এই শব্দটির আলিফ, শব্দটির আলিফ অক্ষরের ডান দিকে জাবার, আলিফ অক্ষরের ডান দিকে যদি জাবার থাকে তো আলিফ মাদ্দা, যে কোনো হরফ আসে। আপনাকে ফলো করতে হবে আলিফের ডান দিকে কি আসে, জাবার যদি এসে যায় আলিফটাকে কি বলতে হবে? আর আলিফ বলা যাবে না, আলিফ মাদ্দা বলতে হবে। কিন্তু আলিফের উপরে যখন জাবার আসবে তখন হারাকাত হবে, আর আলিফটাকে হামজা পড়তে হবে। আমাকে ফলো করতে হবে কি আলিফের আগে ডান দিকে কি এসে। এখানে দেখেন এই হরফটা হলো হামজা, আমরা পড়েছি, আর এটা হলো আলিফ। আমরা দেখেন হামজার উপরে আছে জাবার, হামজার উপরে আছে জাবার, আর আলিফের ডান দিকে আছে জাবার, অর্থাৎ এটি আলিফ। আর আলিফ মাদ্দাকে আমরা পড়েছি কি হামজা জাবার আ, টান দেই, টান দিয়েছিলাম কি টান দেই, কিন্তু এখানে টান দিতে হবে হামজা আলিফ জাবার আ। আমরা হারাকাতে পড়েছি কি আ, আর এখানে পড়তে হবে কি আ। কেন? আলিফের ডান দিকে জাবার এসেছে, এটা আলিফ মাদ্দা, যার কারণে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে। এরপরে দেখেন বা, একালিফ টান হরফ ছিল, তাই একালিফ টান দিলাম বা। আলিফ আমরা পড়েছি আলিফের টান নাই, তাহলে বা একালিফ টান দিলাম, আলিফ টান দিলাম না। এবারে জাবার লাগানোর পরে একালিফ টান দিতে হবে বা।
আলিফ জাবার বা। আমরা কিন্তু হারাকাতে পড়েছি বা, জাবার বা পড়েছি। এখানে টান হচ্ছে কেন? আলিফের ডান দিকে জাবার থাকার কারণে, আলিফটি আলিফের ডান দিকে জাবার থাকার কারণে বা আর আলিফ এই দুটি অক্ষর মিলিত হয়ে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা। তাই একে একালিফ পরিমাণ টান দিয়ে আমরা এইভাবে পড়বো ইনশাআল্লাহ। জি, এমডি ইউসুফ ভাই মিউট খুলবেন। জি। জি, হামজা আলিফ জাবার, তাহলে আলিফ আ দেখেন আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলে দেই। আপনারা হারাকাতে আলিফ থেকে ইয়া 4 নম্বর সবক, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত জাবার লাগিয়ে যে উচ্চারণ হয়েছে, এখানেও সেম উচ্চারণ হবে, এখানেও উচ্চারণ সেম হবে। ওখানে টান হয়নি, এখানে টান হবে, এটাই পার্থক্য। জি জি উচ্চারণ কিন্তু একই, শুধুমাত্র ওখানে টান দিয়ে পড়িনি, এখানে টান দিয়ে পড়ব। জি, জি। বলেন বা হামজা, জি। বা আলিফ, বা আলিফ, বা। জাবারটি বলতে হবে জি বা। জি জি, ঠিক আছে, বলবো। আলিফ বা জাবার আলিফ, বা বা জাবার আলিফ নয়, আ, প্রথমে আপনাকে বলতে হবে বা, বা তারপরে বলতে হবে আলিফ, আলিফ তৃতীয় জাবার। নাম্বারে বলতে হবে জাবার বা। জি জি। এখানে কফ, এখানে জি এখানে জি। বা আলিফ জাবার বা, কফ কফ হবে না ভাইজান। দেখেন কফ কাফ। হতে গেলে, শোনেন, কফ যখন হবে কফের উপরে দুটি নোক্তা আর তায়ের উপরে দুটি নোক্তা, জি এই দুটি হরফের উপরে দুটি করে নোক্তা আছে। তাহলে জি জি, পার্থক্য মুখটা আপনি খেয়াল করি নাই। কিভাবে জি করবেন? জি 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 জি, না না, এটা তা, তা, জি জি। জি, আমি তা। খেয়াল করি নাই, আমি জি, ভেবেছি আমি গোলটা আছে তা। আমি পার্থক্যটা বলে দেই, হয়তো আপনার জি খেয়ালে এসে গেছে, অন্য ভাইজানের হয়তো খেয়ালে না আসতে পারে। মাথাটি যখন গোল হবে, এখানে দেখেন কফ হরফটির মাথা গোল আছে, উপরে দুটি নোক্তা আছে, জি কিন্তু তা হরফটিতে খেয়াল করেন মাথাটি গোল নাই, উপরে দুটি নোক্তা আছে, উপরে দুটি নোক্তা, এগুলি আমাদেরকে খেয়াল রাখতে হবে। জি, জি। তা আলিফ জাবার তা, সা আলিফ জাবার সা, জিম আলিফ জাবার জা, হা আলিফ জাবার হা। রাকেশ আব্দুল ভাই মিউট খুলবেন। জি। জি, খ আলিফ জাবার খ, দাল আলিফ জাবার দা, র জ জা নয়, যা যা জাল, যা জাল জাল আলিফ টান যা, আছে 3 আলিফ পরিমাণ। হ্যাঁ জাল আলিফ জাবার যা, র আলিফ জাবার র, যা আলিফ জাবার যা, শিন আলিফ জাবার সা। মাশাল ফকরুল হক। জি, سين ألف زبر سا জি, দেখেন এখানে একটি মিস্টেক আছে, এখানে এই সিনের উপরে, শিন হরফটির উপরে নোক্তাটি ছেড়ে গেছে। এখানে যে শিন হরফ এর উপরে 3টি নোক্তা হয়, এই নোক্তাটি প্রিন্টিং এ ছেড়ে গেছে, তাই এখানে শিন পড়বেন। এটা হলো সিন আর এটা হলো শিন, এর প্রিন্টিং এ নোক্তাটি ছেড়ে গেছে। জি, شين ألف زبر شا শিন হরফটি 3 আলিফ পরিমাণ টান আছে আবু। شين ألف زبر سا صاد ألف زبر صا ضاد ألف زبر ضا طا ألف زبر طا ألف زبر ظا عين ألف زبر عا জি, আনোয়ার ভাই মিউট খুলবেন। গইন আলিফ জাবর গ, আমার শোনা ভাই গইন হরফটি 3 আলিফ টানওয়ালা হরফ। গইন আলিফ জাবার গ। গইন আলিফ জাবর গ, ফা আলিফ জাবর ফা, কফ আলিফ জাবর কফ ক, হরফটি 3 আলিফ পরিমাণ টানওয়ালা হরফ ভাইজান। কফ আলিফ জাবর ক, আইন কাফ,
কাফ কাফ আলিফ জাবর কা লাম আলিফ জাবর লা মিম আলিফ জাবর মা নুন আলিফ জাবর না ওয়াও আলিফ জাবর ওয়া হা আলিফ জাবর হা ইয়া আলিফ জাবর ইয়া ইয়া এক আলিফ টান হরফ ইয়া। ইয়া আলিফ জাবর ইয়া জি দেখেন, এবার অনুশীলন। আমরা যেমন 4 নম্বর সবকে অনুশীলন পড়েছি, 5 নম্বর সবকের অনুশীলন দেখেন। জা আলিফ জাবার জা, দাল জাবার দা, জাতে টান দিলাম কেন? আলিফ মাদ্দা, এক আলিফ টান দিলাম। দালে টান দিলাম না কেন? হারাকাত, তাই টান দিলাম না। জাদা, আমরা ওখানে যেমন ইজরা করেছি এখানেও আমাদেরকে ইজরা। কেমন? আলিফের ডান দিকে জাবার, আলিফের ডান দিকে জাবার এসেছে বা এসেছে বলতে পারেন, আবার আছেও বলতে, যেটা আপনাদের জন্য সহজ। তাহলে আলিফের ডান দিকে জাবার এসেছে, তাই এটি আলিফ মাদ্দা। অনেক ভাই বলেন জাবারটি আলিফ মাদ, জাবারটি আলিফ মাদ্দা নয়, জাবারটি হারাকা। আলিফের ডান দিকে জাবার এসেছে, তাই এ আলিফ মাদ্দা। জাবারকে আলিফ মাদ্দা বলবো না। এই জা আর আলিফ এই দুটি হরুফ মিলিয়ে আলিফ, আলিফের ডান দিকে জাবার এসেছে, এটি আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দালের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হবে। যেমন জাদা, জাদা। এবার দেখেন ইন আলিফ জাবার শা, র জাবার র, শা র, বা জাবার বা, শা রবা, শা রবা। আলিফের ডান দিকে জাবার ইজরা, আলিফের ডান দিকে জাবার এসেছে আলদা। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান। রয়ের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি। বায়ের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি। যেমন শারাবা, ফা জাবার ফা, র আলিফ জাবার র, ফার, ফার, জাবার গ, ফার গ। ফায়ের উপরে জাবার, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি। আলিফের ডান দিকে জাবার এসেছে, এটি আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে। গইনের উপরে জাবার এসেছে, এটি আলিফ, গইনের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন ফারাগ, জিম পেশ জু, নুন আলিফ জাবার না, জুনা, হা পেশ হু, জুনাহু, জুনাহু। জিমের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। আলিফের ডান দিকে জাবার এসেছে, এটি আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে। হায়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়। যেমন জুনাহু, জুনাহু। বুঝতে পারলেন? আমরা এইভাবে অনুশীলন পড়ব। প্রথমে বানান করব কেটে কেটে, তারপরে রিডিং পড়ব, ইজরা করব যেমন বলে, আবার উচ্চারণ। ইশকে মিনহাজউদ্দিন ভাই, আপনি হ্যান্ড রাইজ করছিলেন, কি জানতে চাচ্ছেন বলেন? বলছি হুজুর আমার পড়াশোনা হয়নি তো। শুধু আপনার হয়নি নয়, আরো অনেক ভাইয়ের। ক্লাস শেষ পর্যন্ত আপনার সময়। ঠিক আছে, আলিফ মিউট জাবার করে সা। নেন, মিউট করে নেন, মিউট করে নেন। জি, আকবর আলী ভাই, আকবর আলী ভাই, ইমদাদুল আলম। জি হুজুর, আমি আকবর আলী বলছি। আপনার ইমদাদুল ভাই পড়েন, ইমদাদুল আলম।
ইয়া আলিফ জাবারা হামজা আলিফ জাবার আ, হামজা আলিফ জাবারা বা আলিফ জাবার বা জি ভাইজান দেখেন, আমি মার্কিং করছি যে হরফের নিচে আপনাকে সেই হরফ পড়তে হবে, এটা খেয়াল করেন। বা আলিফ জাবার বা, বা আলিফ জাবার বা তা আলিফ জাবার তা তা আলিফ জাবার সা জিম আলিফ জাবার জা হা আলিফ জাবার হা জি ভাইজান, আপনার পড়া হচ্ছে না ভাই, পড়াতে সময় দেন, মেহনত করেন, মেহনত করেন, এভাবে পড়লে হবে না ভাই। পড়ার মধ্যে একটা জজবাত আনতে হবে। জি মাহিদুর রহমান ভাই, মাহিদুর রহমান, খা জি জি পড়েন। খা খা আলিফ জাবার খা টান হবে আলিফ মাদ্দার পড়া। দা খ আলিফ জাবার খ, আলিফ জাবার খা খা আলিফ জাবার খা দাল আলিফ জাবার দাল দা তিন আলিফ পরিমাণ টান হরফ। দাল আলিফ জাবার দা, দাল আলিফ জাবার দা জাল আলিফ জাবার জা রা আলিফ জাবার রা পড়েন ভাই পড়েন। জাল আলিফ জাবার জা জা আলিফ জাবার আলিফ জা, জাবার জা সিন আলিফ জাবার তা জি পড়াতে সময় লাগান ভাইজান, পড়াতে সময় দেন। আপনার পড়াটি অনেক দুর্বল হচ্ছে, এরপরে কিন্তু আপনি পড়তে গিয়ে অনেক অসুবিধা হবে। এখন যদি পড়াতে সময় না দেন, পরে অনেক সমস্যা হবে, তখন আপনি পড়তে পারবেন না, আপনার পড়তে অসুবিধা হবে, আপনি বুঝতে পারবেন না। প্রতিদিনের সবক আপনাদের প্রতিদিন ইয়াদ করে যেতে হবে। জি আকবর আলী ভাই জি হুজুর। বলেন। শিন আলিফ জবর সা শিন হরফটি তিন আলিফ পরিমাণ টান, আর এখানে আলিফ মাদ্দার পড়া হচ্ছে এক আলিফ পরিমাণ টান দিয়ে। আলিফ জাবার শা, শিন আলিফ জবর সা সাদ আলিফ জবর সা দাদ আলিফ জবর দা ত আলিফ জবর তা সাদ আলিফ জবর জ, সা এটা জ, জ আলিফ জাবার জ, জা আলিফ জবর জা ফা নাকি আইন, আইন আইন, আইন আলিফ জবর আ মাশাআল্লাহ। মনিমুল্লাহ ভাই জি গই আলিফ জবর গা ফা আলিফ জবর ফা ক আলিফ জবর কা কা নয় ক, আপনারা পড়েছেন ক কফ জাবার ক, এখানে জি কফ আলিফ জাবার ক, ক আলিফ জবর ক কা আলিফ জবর কা লা আলিফ জবর লা মিম আলিফ জবর মা আব্দুর রহিম ভাই, আব্দুল রহিম, আব্দুল রহিম ভাই, রাজু শেখ, জি হুজুর নুন আলিফ জবর না ওয়াও আলিফ জবর ওয়াও হা আলিফ জবর হা ইয়া আলিফ জবর ইয়া কে মিনহাজউদ্দিন ভাই, হামজা আলিফ জাবার হা আমার সোনা ভাইজান দুজন ভাই পড়েছে, আমিও বলে হামজা টান দিয়েছেন, হামজাতে টান হয় না, আলিফ জাবার আ হয়, আপনি হা হবে না। হামজা আলিফ জাবার আ, হামজা আলিফ জাবার আ বা আলিফ জাবার বা বা হরফটি এক আলিফ পরিমাণ টান হয়। বা, বা বা আলিফ জাবার বা তা আলিফ জাবার তা সা আলিফ জাবার সা জিম আলিফ জাবার জা হা জাবার হা রমজান শেখ, খ আলিফ জবর খ
দাল আলিফ জবর দা জাল আলিফ জবর জা র আলিফ জবর র জ র আলিফ নয়, জবর জা। জা জা। যা 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 আলিফ জবর যা সিন আলিফ জবর সা অসীম রহমান ভাই। জি হুজুর। সিন আলিফ জবর সা صاد আলিফ জবর সা স صاد ألف زبر صا صاد আলিফ জবর স ضاد আলিফ জবর দ ত আলিফ জবর ত দ আলিফ জবর দ আইন আলিফ জবর আ